এই দেখছি, এই হচ্ছে, এই হয়ে যাবে, অপেক্ষা করেন, এই তো নির্বাচন, এই তো সামনেই হয়ে যাবে। মোলা ঝোরানো বলতে বাংলা একটা কথা আছে না? এখন বিএনপি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বিএনপি খুব হাইলাইটেড, বিএনপি গভর্নমেন্টের উপরে চাপ তৈরি করেছে মাঠে। এবার গোসা করে বলা হইলো এই জামুকে কিন্তু পদত্যাগ করবো, এরকম একটা সিচুয়েশন না? পদত্যাগের ধোয়াটা যে আসলে পদত্যাগ কিছু না, সত্যিকার অর্থে না, এটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে। এটা হলো বিএনপির একটা প্রেশার দেয়া, আমি চলে গেলাম, কি হবে, আমি গেলে পরে দেখেন কি হবে। বিএনপি যখন বললো যান আপনি, গেলে কিছু হবে না, আমরা আরেকজন খুঁজে নিব। তারপরে এটার একটা রূপ টুপ দিয়ে সবাই মিলে একটা সিচুয়েশন তৈরি করেছে, না উনি থাকুক, চলেন ওনার সাথে থেকে বসে আলাপ আলোচনার সঙ্গে মানুষ আশায় বুক বাঁধছিল, আলাপ আলোচনা করে একটা সমস্যার সমাধান হলো। অবশেষে 3 পার্টিকে ডাকলেন প্রধান উপদেষ্টা। 3 পার্টি ঠিক আছে, মানুষ ধরে নিল বিএনপি নিয়েই তো আসলে প্রবলেমটা বিএনপি না, বিএনপি যে দাবি তুলেছে অনেকটা পাবলিকের এখানে ভাইব্রেশন আছে। আর হলো সেনাবাহিনী একটা মতামত দিয়েছে নির্বাচনটা ডিসেম্বরে হওয়া উচিত। সরকার তো ডিসেম্বরে নির্বাচন দিবে না, এখন তো মোটামুটি তাই দাঁড়াচ্ছে, ডিসেম্বরে তারা নির্বাচন দিবে না, এটা ডিসেম্বর থেকে জুন, এইটা পুরনো ট্রানজিস্টার বাজানোটা চলতে আছে। এটা দিয়ে বিএনপিকে ডেকে বরঞ্চ আরো এটা এস্টাবলিশড করা হয়েছে। বিএনপি দেখা করেছে, জামাতে ইসলামী দেখা করেছে, এনসিপি দেখা করেছে। লাভের লাভ হয়েছে যে 3 জন দেখা করেছে, 3 জনের 2টা ভাগ করে ফেলেছে। বলে দিল যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রেস সচিব শফিকুল আলম সাহেব বেরোয় আসছেন, গভীর রাতে তিনি বললেন যে জামাত এবং এনসিপি এক হয়েছে। তো আগের থেকে এক, নিজেদের ঘরের মানুষ আগে থেকে। বিএনপি এই দাবি বিএনপিকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন নির্বাচন। তাইলে এত কীর্তি করার বাবা মানেটা কি, দরকারটা কি ছিল এত কাণ্ড কারখানা করার? বিএনপি তো আপনারা ডিসেম্বর থেকে জুন বলছেন, সেই কবে থেকেই বলছেন, বিএনপি কবে থেকেই বলছে ডিসেম্বরে দেন নির্বাচন, তার আগে দেন। তো সমস্যা তো এক জায়গায় রয়ে গেল। তাহলে এই ডাকাটাকি কি হইলো? ডাকাটাকিতে যে কিছু হইলো না, এটা আরো কেমনে লম্বা করা যায়। এখন দেখেন দেশের বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা আবার কথা বলছেন। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের সঙ্গে কথা বলছেন, আমার প্রশ্নটা হলো এখানে কথা বলার নতুন করে আছেটা কি? এই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেখা করছেন, মামুনুল হক বলেন, জুলায়েন সাকি বলেন, মাহমুদুর মান্না বলেন, অথবা রাষ্ট্র সংস্কারের যারা আছেন তারা বলেন, তারা প্রত্যেকেই তো তাদের মতামত জানিয়ে দিয়েছেন, সংস্কার নিয়ে জানিয়েছেন, নির্বাচন নিয়ে জানিয়েছেন। তো আপনারা তো কোনোটাই রোডম্যাপ ঘোষণা করছেন না। এখন তাদের কাছ থেকে নতুন কি শুনবেন? তারা তো একই কথা বলবে। আমার আরেকটা প্রশ্ন হলো, বিএনপি যে মিটিং করেছে, মিটিংটা কি উদ্ধারটা হয়েছে? এই তো এর আগেই এপ্রিল মাসে গিয়ে 16 তারিখ দেখা করেছে বিএনপি, তখনও তো গিয়ে বলে এসছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন। আপনি যখন করেন না, তখন বিএনপি এটা নিয়ে তার মতো করে পলিটিক্স শুরু করেছে, করবেই। তারা তো নির্বাচনের জন্য পলিটিক্স করে, ক্ষমতায় যাওয়ার জন্য পলিটিক্স করে। এখন আবারও বিএনপি গেল, আবারও বিএনপি বলল, আবারও প্রধান উপদেষ্টা শুনলেন, আবারও প্রধান উপদেষ্টাই আবার বললেন ডিসেম্বর থেকে জুন। এটাকে কি ধরে নেওয়া যায় যে এটা একটা সময় নষ্ট করার, সময় ক্ষেপণ করার, এবং এর মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে এখন যদি বিএনপির বোঝানো যায়, আবার একটু মাইন্ড কাছে ফেলা যায় যে ওই যে বিএনপি শুরু থেকে বলছে যে এনসিপি কে সময় দেওয়া হচ্ছে বা জামাতে ইসলামীকে সময় দেওয়া হচ্ছে গোছানোর জন্য, বিএনপিকে চ্যালেঞ্জ আরো জোরালো ভাবে করার জন্য, এইটা করে এখন আমার কথায় কেউ মনে করতে পারেন যে আমরা বোধহয় বিএনপির পক্ষে বা বিএনপির জন্য কথা বলছি, দাবিগুলো বিএনপির মতো করে বলছি। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে এই সরকারের কাছে মানুষের কি চাহিদা, সরকার কি চায়। এই সরকার যেদিন ঘোষণা হয়েছে, মানুষ কি এই নিয়ে আন্দোলন করে এই সরকারকে এনেছে যে আমরা এই টাইপের একটা সরকার আনবো, ডক্টর ইউনূস আমাদের নেতা হবে, তিনি দীর্ঘদিন শাসন করে দেশের যত রোগ আছে, মাথার চুলকানো থেকে পায়ের চুলকানো থেকে শুরু করে একেবারে আনাচে কানাচে যত চুলকানো আছে এগুলো থেকে শুরু করে জটিল গভীর ব্যাধি যা আছে সব ইউনূস সাহেব এসে সমাধান করে দিয়ে এরপরে নির্বাচন দিলে দেন, না দিলে নাই, এরকম চিন্তা করে ওনাকে কি ক্ষমতায় আনা হয়েছিল? বা এমন কোনো আলোচনা ছিল না। ব্যাপারটা হলো যে একটা মোটামুটি একটা স্টেবল অবস্থার মধ্যে দেশ যাবে, যাওয়ার পর একটা নির্বাচন হবে, যেই দল জনপ্রিয়, কাকে নিষিদ্ধ করবে না, এই ধরনের কোনো এজেন্ডা ছিল নাকি আলোচনায় ছিল? দেশে যে এখন একটা তুলকালাম দ্বিমুখী শাসন ব্যবস্থা, এইটা কি মানুষ প্রত্যাশা করেছিল? সেইখান থেকে মানুষ এখন মনে করে যে এই গভর্নমেন্ট কতটা অ্যাবল, কতটা সক্ষম এই দেশ চালানোর জন্য, এই ধরনের দেশের যে সংকট আছে এগুলো চালানোর জন্য কতটা সক্ষম। গোড়া প্রবলেম আজকে থেকে 7 দিন আগে যেখানে ছিল, যেখান থেকে প্রবলেমটা শুরু হয়েছে, বা প্রবলেম বলবো না, যেখান থেকে মানুষের ভয়েসটা লাউড হয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে এই করা যাবে না, এই কি করা উচিত হবে না, এই করলে এটার সঙ্গে আমরা নাই, এবং নির্বাচনটা ডিসেম্বর নাগাদ হওয়া উচিত। তখন যে জায়গাটা শুরু হয়েছে, যে ক্রাইসিসটা দেখা দিয়েছে কি যে একটা অংশ এটা করতে চায় না,
এখন সেটার সমাধানের কোনো পথে কেউ হাঁটছে না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আবার ক্লিয়ার করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিএনপি বলছে যে আপনারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন, গয়েশ্বর রায় চৌধুরী বাবু গয়েশ্বর রায় তিনি বলছেন দেখলাম যে 24 ঘন্টার মধ্যে বিএনপি সরকারকে ফেলে দিতে চায়। এই পথে আমি যেতে চাই না, এই আলোচনায় যাব না। কিন্তু বিএনপি তো একটা ফ্যাক্টর, এখন তাকে যদি আপনি একেবারে পাত্তাই না দিতে চান, তাহলে মানুষ তো টিকে থাকার জন্য তার পলিটিক্যাল গেইন না হোক, তো অস্তিত্বের জন্য তো তার একটা বিষয় দাঁড়ায়, একটা ইগোর ব্যাপারও দাঁড়িয়েছে। এই ঈশা হোসেনকে নিয়ে যেরকম ইগো দাঁড়িয়েছিল, বিএনপি বাধ্য হয়েছে শত শত হাজার হাজার লোক মাঠে নামানোর জন্য। এখন ইলেকশনের ক্ষেত্রে তাকে যদি ওই জায়গায় ঠেলে দেওয়া হয় যে এই যে এখন তার সঙ্গে মিটিং হলো, জামাতের সঙ্গে মিটিং হলো, এনসিপির সঙ্গে মিটিং হলো, বিএনপি দেখলো যে নিবন্ধিত দল সে মাত্র একা, আর ফার্স্ট ফেজে জামাত এবং এনসিপি ডাকা হয়েছে, তাদের নিবন্ধন নাই, কিন্তু কথা শোনা হলো জামাত এবং এনসিপি। এখন আবার এমন এমন মানুষজনকে ডাকা হয়েছে, তারা বাংলাদেশে কতজন মানুষকে রিপ্রেজেন্ট করে, তাদেরও মতামত নেওয়া হবে। নেওয়া হওয়ার পরে বিএনপিকে কি জানানো হবে, কবে জানানো হবে, এবং জানানো হলে সেটা কবে বাস্তবায়ন হবে। এই যে সংস্কারের কথা বলে 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 আজকে 9টা মাস পার করা হলো। সংস্কার হবে, সংস্কার হবে, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করতে করতে সংস্কারের কিন্তু এখনো টিকলিও দেখা গেল না। তো নির্বাচনের ক্ষেত্রে যে এরকম দিকে যাবে না, তখন দেশের সিচুয়েশনটা কি হবে, দায়ভার কে নিবে, এইটাই হচ্ছে মূল বিষয়। যারা এই সংকটের মূল সংকট জটিল করছেন, তারা কেউ দায়ভার নেওয়ার জায়গায় নেই, দায়ভার নিবেন না। ওই যে শেষ বলে দিচ্ছে যে হ্যাঁ আমি যদি ব্যর্থ হই, আমি কিন্তু সব ফাঁসফুস করে দিয়ে চলে যাব, অনেকটা এরকম না? তো সেই কারণে বাংলাদেশ